ওকে, আচ্ছা। মায়ুক কি সব ক্লাস পাইছো? মোটামুটি তুমি সব পাইছো, লামিসা পায় নাই। ইউসা ব্যাচ ট্রান্সফার করবে, তাসনিয়া করবে। মাহের, তোমার কোনো কিছু দরকার হইলে তুমি ওই ব্যাচে গিয়ে করো কিন্তু। ঠিক আছে, 1 তারিখ থেকে ক্লাস শুরু, 5টা 5:30টার সময় ক্লাস। স্যাটারডে মানডে ওয়েডনেসডে। সরি, 1 তারিখ না, 5-6 তারিখ থেকে শুরু হবে। সরি, ভুল বললাম, মানে জানুয়ারি থেকে। যাদের দরকার প্লিজ গিয়ে কইরেন। আর যদি মনে করো ওই টাইম ম্যাচ নাই, তুমি নিজে পড়তে চাও, আমাকে বললে হবে, স্যার আমার পড়াই দেন, আবার কভার করে দিব ইনশাল্লাহ। প্রবলেম না, সিলেবাস ইজ নট বিগ, বাট ডিফিকাল্ট আছে। পড়তে চাইলে একটু মানে বললেই হবে, ইনশাল্লাহ আমি কভার করে দিব। আমারও যে খুব একটা কষ্ট হবে তোমাদের পড়াইতে তাও না, তুমি জাস্ট সময় দিলেই হয়েছে, আমি রিভিউ করে ফেলতে পারবো। ঠিক আছে, ওটা প্রবলেম না। বাট বইলো আমাকে একটু, বুঝছো, না পড়ে পরীক্ষা দিলে কিন্তু ভেজালে পড়ে যাবো। ইফতেখার করছেন তা, নাহিয়াতটা ট্রান্সফার করে ফেলছে, নাহিয়াত এক্সাম দিবে না। ঠিক আছে, নাহিয়াত আই ডোন্ট নো ওয়াই শি শুড ট্রান্সফার, ভালোই পারে, তাও ট্রান্সফার করবে। ঠিক আছে? কেউই পরীক্ষা দিতে চায় না, তোমরা খালি পরীক্ষায় কেউ দিতে চায় না। আচ্ছা, দেখেন, আরেকবার বলি, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পারেন অলরেডি এখন, আলহামদুলিল্লাহ আপনাদের পারার কথা। ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে প্রথমে একটা সোর্স আছে, আমি আরেকবার জাস্ট বলে যাই, মুখস্থ শুনতে থাকেন। ঠিক আছে, কিছু না বুঝলে বলেন। একটা সোর্স থাকবে, সোর্স থেকে লাইটটা বের হওয়ার পর দুইটা স্লিটের ভিতর দিয়ে যাবে, দুই স্লিটের ভিতর দিয়ে যাওয়ার পর দোনোটা থেকে লাইট ডিফ্র্যাক্ট করবে, ডিফ্র্যাক্ট করার পর দিস টু ডিফারেন্ট লাইটস উইল মেট অন দা স্ক্রিন। And as you can see, স্ক্রিনের মধ্যে সবার মাঝখানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করছে, তারপর একটু গ্যাপ দিয়ে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, তারপর সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। এরপর নিচের দিকে গেলেও আবার সেন্টার থেকে নিচের দিকে গেলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে, যেগুলো আমি লিখি নাই, ব্ল্যাঙ্ক রাখছি। এই যে ব্রাইট ফ্রিঞ্জেস আছে, আপনারা জানেন দ্যাট ফ্রিঞ্জেস এর মধ্যে কালার থাকবে, এন্ড প্রতিটা ব্রাইট ফ্রিঞ্জেস এর মাঝখানকার যে জায়গাগুলো, দোজ আর গোইং টু বি কল্ড দ্য ডার্ক ফ্রিঞ্জেস। Dark fringes are the places where there will be no light or minimum energy or nodes, রাইট? নোডস। আর যেখানে ব্রাইট ফ্রিঞ্জ কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, কনস্ট্রাকটিভ সুপারপজিশন হয়েছে, দোজ আর দ্য অ্যান্টি নোডস উইথ ম্যাক্সিমাম এনার্জি এন্ড ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। হাবিজাবি এগুলো আমাদের একদম মুখস্থ থাকতে হবে। ঠিক আছে, 100% মুখস্থ থাকতে হবে, এইসব জিনিসপত্র বলার সাথে সাথে লিখতে পারতে হবে। ওকে, দ্যাট বিং সেড, যত তোমার উপরের দিকে যাবে, এখান থেকে আমরা আসি নতুন টপিকে। যত উপরের দিকে যাবে, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ব্রাইট ফ্রিঞ্জে যদি তুমি যাইতে থাকো, আস্তে আস্তে একটা জিনিস হবে হইতেছে। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জে যাওয়ার পরে দুইটা লাইন, যেই দুইটা লাইন ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জে গিয়ে মিট করছে, ওখানে দুইটা লাইনের মাঝখানকার প্যাথ ডিফারেন্স হচ্ছে 1 ল্যাম্ডা। তার উপরে গিয়ে পাথ ডিফারেন্স হচ্ছে 2 ল্যাম্ডা। তারপর 3 ল্যাম্ডা, 4 ল্যাম্ডা, 5 ল্যাম্ডা সো অন। নিচের দিকেও সেম, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জে 0 ল্যাম্ডা, আর নিচের দিকে 1 ল্যাম্ডা, 2 ল্যাম্ডা, 3 ল্যাম্ডা করে পাথ ডিফারেন্স হবে। এভরি ডার্ক ফ্রিঞ্জ উইল হ্যাভ আ পাথ ডিফারেন্স অফ হাফ ল্যাম্ডা, উইচ ইজ n প্লাস হাফ ল্যাম্ডা, মিনিং 0.5 ল্যাম্ডা, 1.5 ল্যাম্ডা, 2.5 ল্যাম্ডা, 3.5 ল্যাম্ডা এন্ড সো অন। এভাবে করে আমরা ডার্ক ফ্রিঞ্জেস পাবো। ব্রাইট ফ্রিঞ্জেস এন্ড ডার্ক ফ্রিঞ্জেস উপরে নিচে যদি তুমি কন্টিনিউ করতে থাকো, ইন দ্যাট কেস এগুলা যত নিচে যাবা বা যত উপরে যাবা, একটা পয়েন্টে গিয়ে ব্রাইটনেসটা কমে যায়। এই ব্রাইটনেস কমার কারণে আমরা একটু পরে দেখি কালার আর ঠিক মতো দেখা যাচ্ছে না। আচ্ছা ভাই, যাবে আরেকটা জিনিস, এখানে আরেকটা ভেজাল আছে। এইটা যদি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হয় আর এটা যদি ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ হয়, বলো তো এটা কি তাহলে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ, where the path difference is how much? 0.5 ল্যাম্ডা না? ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এখানকার প্যাথ ডিফারেন্স যদি 0 ল্যাম্ডা হয়, এখানকার প্যাথ ডিফারেন্স যদি 1 ল্যাম্ডা হয়, মাঝখানে যদি 0.5 ল্যাম্ডা হয়, তাহলে ডোন্ট ইউ থিঙ্ক এই জায়গাগুলা there will be path difference of 0.1 ল্যাম্ডা, 0.2 ল্যাম্ডা, 0.3 ল্যাম্ডা, 0.4 ল্যাম্ডা, তাই না? কোয়েশ্চেন হইতেছে তাহলে এইসব জায়গাতে কি হবে? if every 0, 1, 2, 3, 4 can cause constructive interference, and every 0.5, 1.5, 2.5 can cause destructive interference. Question is, তাহলে এই 0 আর 0.5 এর মাঝখানের জায়গাগুলাতে কি হবে? মাঝখানের জায়গাগুলা will be neither constructive nor destructive। এর একটা মাঝখানে জায়গায় চলে আসবে, পুরাপুরি কনস্ট্রাকটিভও হবে না, পুরাপুরি ডিস্ট্রাকটিভও হবে না। তার মানে এই জায়গাতে কালার ডার্কও হবে না, ব্রাইটও হবে না, একটা স্মাজি কালার ফর্ম করবে। তোমার কাছে মনে হবে কি ডার্ক হইতেছে হইতে শেডস লাগবে তোমার কাছে কালার দেখতে। তো তার মানে এখানে রেজাল্ট আমরা এমন পাবো, ব্রাইট ফ্রিঞ্জ থেকে উপরে যেতে থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ,
নিচের দিকে থেকে গেলে আবারও ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ গেল, মাঝখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ডার্ক ফ্রিঞ্জ এন্ড ব্রাইট আর ডার্ক ফ্রিঞ্জ এর মাঝখানকার জায়গাগুলো অলওয়েজ কি হবে, স্মাজেস থাকবে, things that we don't want in a double slit experiment. The only two things that we don't want and we don't like are এই যে নিচের দিকে বা উপরে দিকে গেলে লাইটের ইন্টেন্সিটি যে আস্তে আস্তে কমতেছে, উপরে নিচে গেলে যে লাইটটা কম দেখা যায়, এই জিনিসটা সামথিং উই ডোন্ট ওয়ান্ট। উই ওয়ান্ট প্রপার ইন্টেন্স লাইট, যেটা দেখলেই বোঝা যাবে। তার মানে আমরা কি চাচ্ছি, যে জিরো ল্যাম্ডা হোক, ফার্স্ট ব্রাইট সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হোক, আর 15th bright fringe hope. We want it as bright as anyone else. All of them bright. বুঝতেছি? আচ্ছা, আরেকটা জিনিস আমরা কি চাই না, আমরা চাই bright fringes and dark fringes. What we don't want is those smudges of color. That is something we don't want. আমরা এসব smudgy colors চাই না, because smudgy colors দেখলে bright fringe ও ফর্ম করে না, dark fringe ও ফর্ম করে না, আমাদের কাছে জিনিসটা দেখতে একটু আজব লাগে রিয়েল লাইফে, ঠিক আছে, দেখতে ভালো লাগে না। এই কারণে এই যে দুইটা প্রবলেম, এক হচ্ছে স্মাজি কালার চাই না, আরেক ক্ষেত্রে হইতেছে উপরে নিচে গেলে আমরা ইন্টেন্সিটি কমাইতে চাই না, এই দুই প্রবলেমের কারণে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট হ্যাড টু গো থ্রু সাম ইমপ্রুভমেন্টস। বুঝতেছি? এই দুই ভেজালের কারণে মানুষজন কি চিন্তা করছে, যে এই এক্সপেরিমেন্টটা সব ঠিক আছে, বাট এটা আরেকটু ইমপ্রুভমেন্ট করা যায়, এন্ড ইমপ্রুভমেন্ট করার পরে আমরা যেখানে আসছি, দ্যাট ইজ কল্ড আ diffraction grating. It's called a diffraction grating. Diffraction grating কি জিনিস? It is like a double slit experiment, but not exactly a double slit, because a double slit is something that has একটা দুইটা স্লিট, তাই না? রাইট? ডাবল স্লিট মানে তো দুইটা স্লিট আছে। তাহলে ডিফ্র্যাকশন গ্রেটিং কি জিনিস? ডিফ্র্যাকশন গ্রেটিং দেখো, এই যে ডিফ্র্যাকশন গ্রেটিং, তার মানে এখানে স্লিটস কতগুলা? There are almost no ends to the slits you have in a diffraction grating. There are so many slits and simply একটা মাত্র স্ক্রিন। বুঝতেছি? অ্যারেঞ্জমেন্টটা বুঝতেছি? ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুইটা স্লিট ছিল, একটা স্ক্রিন ছিল, আর ডিফ্রাকশন গ্রেটিং এ কি করছি আমরা, অনেকগুলা স্লিট দিছি আর একটা স্ক্রিন দিছি। আর অনেকগুলা স্লিট দেওয়ার কারণে কি হইতেছে, if I tell you this is the central bright fringe, বলতো উপরের দিকে নেক্সটটা কোনটা ফর্ম করবে? ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে না, তাই না? কিন্তু ডু ইউ রিয়েলাইজ দ্যাট ফর আ ডিফ্র্যাকশন গ্রেটিং, এইটা উপরের দিকে গিয়ে এখান থেকে আর এখান থেকে লাইট আসলে দ্যাট ইজ গোয়িং টু বি অ্যানাদার সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এটা বুঝি, রাইট? তাহলে কি হবে, তাহলে এর উপর যেটা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ হওয়ার কথা, ওইটা আবার কি হয়েছে, আরেকটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে, এর পরেরটা গিয়ে আবার আরেকটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে। তার মানে ইভেন দো দিস ইজ দি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এরপরে ফার্স্ট যেটা ওইটাও অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সেন্ট্রাল 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 এন্ড সো অন, মাঝখানের জায়গাগুলো ডার্ক 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 হবে। আছে, তাহলে আমাদের প্রথম প্রবলেম সলভ হইলো। উপরে নিচের দিকে গেলে যে লাইটের ইন্টেন্সিটি কমার কথা, এই ভেজালটাই নাই হয়ে গেছে। উপরে নিচে গেলে লাইটের ইন্টেন্সিটি আর কমবে না, বিকজ ব্রাইট ফ্রিঞ্জেস কন্টিনিউ হইতেই থাকবে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। there are no ends to the slits, and তুমি বলতে পারো how come there are no ends to the slits? আসলে not for real, আসলে এন্ড আছে, বাট কেমন থাকে আমি তোমারে বলি। ফর এক্সাম্পল, স্লিট দেখতে, ডিফ্রাকশন গ্রেটিং দেখতে এরকম থাকে, একটা প্লাস্টিকের মতো এরকম। এইটার মধ্যে ধরো এই A4 সাইজের পেপারের মধ্যে তুমি যদি এখানে 15,000 গ্যাপ বানাও, 15 থেকে 20,000 গ্যাপ, তাহলে এক একটা গ্যাপ যত ছোট ছোট হবে, ওই গ্যাপ গুলা হইতেছে স্লিটস। মানে এতটুকু একটা প্লাস্টিকের মধ্যে অ্যারাউন্ড 10 থেকে 20,000 গ্যাপ থাকে। বুঝতেছি? এন্ড তার মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার আর সো মেনি স্লিটস ইন বিটুইন দেম। এই স্লিট গুলার কারণে কি হয়, আমাদের এখানে নাম্বার অফ ডিফারেন্ট কি ফর্ম করে, ব্রাইট ফ্রিঞ্জেস ফর্ম করে। বুঝি? আচ্ছা, তুমি বলতে পারো তাহলে মাঝখানে যে স্মাজি কালার ছিল ওইটা কি হয়? কিছু কিছু জায়গাতে ডার্ক ফ্রিঞ্জ ফর্ম করতো, কিছু কিছু জায়গাতে ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করতো, আর মাঝখানে জায়গাগুলা স্মাজি কালার ছিল, বিকজ দুইটা স্লিট মিলে মাঝখানের জায়গাগুলাতে দে উড মিট with a path difference of 0.1 lambda, 0.2 lambda, 0.4 lambda, and এগুলা থেকে কি হবে, ব্রাইট ডার্ক আর স্মাজ হবে, স্মাজ হবে। একটা ডিফ্রাকশন গ্রেটিং কি করে,
ডার্ক ফ্রিঞ্জ যেখানে ফর্ম করার কথা ওখানে কি হয়, ওরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে না, রাইট? আর যেখানে ব্রাইট ফিল্ড সম্পর্ক কথা ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করে। ডিফ্রাকশন রেটিং কি করে, এভরি প্লেস দ্যাট ওয়াজ বিকামিং what do you call it, smudgy color ends up having a destructive interference from some slit or the other। বুঝতেছি? তার মানে 0.1 0.2 0.3 যদি প্যাথ ডিফারেন্স হয় তাহলে এইসব জায়গাতে স্মাজেস ফর্ম করার কথা না, কিন্তু এখন কি হয় 0.2 ল্যামডা 0.3 ল্যামডা এইসব জায়গাতে উপরের কোনো না কোনো একটা স্লিপ থেকে আইসা এগুলাতে কি করে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কইরা কি করে ক্যান্সেল আউট করে ফেলে। আবার বলি, ব্রাইট ফ্রিঞ্জ গুলা কি ছিল, কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ? কনস্ট্রাকটিভ। ডার্ক গুলা কি ছিল, ডিস্ট্রাকটিভ। আর মাঝখানে কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ মানে ব্রাইট আর ডার্কের মাঝখানে যে একটা স্মাজেস ছিল, কেন ছিল? বিকজ ওখানে লাইট প্রপারলি মিট করতে পারে নাই, না পারছে ডিস্ট্রাকটিভ করতে, না পারছে কনস্ট্রাকটিভ করতে। আমরা যখন ডিফ্রাকশন গ্রেডিং দিই এই 20-30 হাজার স্লিপ দিলে কি হয়, উপরের কোনো না কোনো একটা স্লিপ থেকে নিচ থেকে আইসা অথবা উপর থেকে আইসা লাইট কি করবে এমন ভাবে মিট করবে that even in places where the path difference was supposed to be 0.2 lambda কেউ না কেউ এসে সেটাকে বাড়িয়ে দিয়ে কি করে ডার্ক বানায় ফেলে। তো ডার্ক আসলে কি হয়, যেমনি আমি ক্যাজুয়ালি বলতেছি কেউ না কেউ এসে বাড়িয়ে দিয়ে ডার্ক বানায় তা না, ইটস ভেরি ক্যালকুলেটেড একটা জিনিস। প্রত্যেকটা স্লিটের মাঝখানে একটা সার্টেন ডিফারেন্স থাকে না। সো কোনো না কোনো একটা তুমি যদি ম্যাথস করো তুমি ইজিলি বের করতে পারবা যে এটাকে যদি ধরে নিবি 1 নাম্বার, 1 নাম্বারটাকে প্যাথ ডিফারেন্স অনুযায়ী ক্যান্সেল করবে 8 নাম্বারটা, তাহলে 2 নাম্বারের লাইটকে 2 নাম্বার ডার্ক ফিল্মসকে ক্যান্সেল করবে কোনটা, 9 নাম্বারটা। 3 নাম্বারটাকে ক্যান্সেল করবে কে, 10 নাম্বার থেকে লাইট এসে। সোজা কথা আমাদের এটা সিলেবাসে নাই, আমি জাস্ট এক্সট্রা বললাম এই জিনিসটা বিকজ এর এক্সপ্লেনেশনই নাই সিলেবাসে। আমাদের সিলেবাসে শুধু এতটুকু আছে যে সিন্স মাঝে ফর্ম করে এটাকে চেঞ্জ করার জন্য আমরা কি ইউজ করি, ডিফ্রাকশন গ্রেটিং ইউজ করি। গ্রেটিং কি করে, গ্রেটিং ensures that the intensity of the light never decreases even if you go down the line or even if you go up the line। কি জানি ব্রাইটনেস অলওয়েজ কি থাকবে, সেম থাকবে। আর আরেকটা হইতেছে প্রবলেম কি, ওদের যে প্রবলেম ছিল স্মাজেস, স্মাজেস গুলা নাই হয়ে যাবে বিকজ there will be proper constructive and destructive interferences everywhere rather than overlapping or superposing in a way where the path difference is neither n lambda or n plus half lambda, that will be cancelled out। And তুমি যদি এটা অ্যানালাইজ করো কেমনে ক্যান্সেল আউট হয়, বিকজ অফ দ্য লেন্থ এন্ড বিকজ অফ দিস ডিফারেন্সেস দেখবা 1 নাম্বারটারে 20 নাম্বারটা ক্যান্সেল করছে, 2 নাম্বারটারে 21 নাম্বারটা ক্যান্সেল করছে, 3 নাম্বারটারে 20 সেকেন্ডটা ক্যান্সেল করছে। কেউ না কেউ কাউকে একটা প্যাটার্ন অনুযায়ী একটা নাম্বারটা ক্যান্সেল আউট করে ফেলতে থাকে, যার জন্য আমরা কি করি শুধু এতটুকু জানলে হবে অল দ্য কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর মাঝখানে পুরো জায়গাটা কি থাকবে এখানে dark fringe। So diffraction grating দিয়ে we can have a better pattern of the superposition of light, that's it। কিন্তু ডিফ্রাকশন গ্রেটিং এর ব্যাপারে আমাদের আলাদাভাবে কোনো কিছু জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এখানে তোমাদের একটা ইকুয়েশন আছে, এখানে দেখো এই যে লাস্ট পার্ট আমি শুধু এটা একটু করাই দিই, কই গেল, এখানে একটা ডায়াগ্রাম থাকার কথা। এই ডিফ্রাকশন গ্রেটিং এ খেয়াল করে দেখো n0 where the path difference is 0, এখানে একটা ডিফ্রাকশন গ্রেটিং এর নিচে একটা এই যে একটা ম্যাথস দেখানো আছে এই জায়গাতে, যখন অনেকগুলা ব্রাইট ফ্রিঞ্জেস ফর্ম করবে একদম মাঝখানেটারে আমরা ধরে নিলাম পাথ ডিফারেন্স 0, তাহলে উপরেরটা পাথ ডিফারেন্স কি 1 ল্যামডা, তার উপরেরটা কি 2 ল্যামডা 3 ল্যামডা। নাজিয়া বুঝতেছো? আচ্ছা এখন যেখানে পাথ ডিফারেন্স হচ্ছে 0 ল্যামডা ওই জায়গাতে কি হবে কনস্ট্রাকটিভ, আবার ফার্স্টে তো কি হবে কনস্ট্রাকটিভ হবে, নাম্বার 2 তে কি হবে ব্রাইট ফ্রিঞ্জে কনস্ট্রাকটিভ হবে। এই যে যে কোনো একটাকে যদি তুমি সেন্টার ধরো, বুঝলেন, যে কোনো একটাকে যদি আমি সেন্টার ব্রাইট ফ্রিঞ্জ ধরি তাহলে ঠিক তার নিচে যে ইমিডিয়েটটা আছে এই দুটার মাঝখানকার একটা অ্যাঙ্গেল ফর্ম করবে না, এই অ্যাঙ্গেলটারে বলবো আমরা থিটা। বুঝতেছি? এবার খেয়াল করে দেখেন এই অ্যাঙ্গেলটাকে বলবো হইতেছে আমরা থিটা। আমি যদি তোমাকে বলি, খেয়াল করে দেখেন কি বলতেছি ভালো মতো, আমার কাছে একটা 10 সেন্টিমিটারের ডিফ্রাকশন গ্রেটিং আছে, ডিফ্রাকশন গ্রেটিংটা কত বড় 10 সেন্টিমিটার। আমি তোমারে বললাম এইটার মধ্যে 20,000 স্লিট আছে, equally spaced obviously 20,000 স্লিট আছে। Can you find out the distance between two slits? পারবো না, রাইট?
এটাকে আমরা বলি হইতেছে গ্যাপ বিটুইন দ্য স্লিটস, যেটাকে আমরা বলি হইতেছে ডিনোটেড উইথ দ্য লেটার ডি। বুঝতেছি? তার মানে ডি মানে কি, একটা ডিফ্র্যাকশন গ্রেটিং এর দুইটা স্লিটের মাঝখানকার যে গ্যাপ, ওটাকে আমরা কি বলি, ডি। তোমাকে এক্সামে কি কি বলবে, যে একটা ডিফ্র্যাকশন গ্রেটিং ছিল 1 মিটার, 1 মিটারের ডিফ্র্যাকশন গ্রেটিং এর মধ্যে 30,000 স্লিটস ছিল। তো তুমি কি করবা, 1 ডিভাইডেড বাই 30,000 করলে কি পাবা, ডিফারেন্স বিটুইন দ্য টু স্লিটস পাবা না? বুঝি সবাই শিওর? ভাই বুঝতেছেন? ওইটাকে বলবো আমরা ডি। আচ্ছা গেল, ওইটা হচ্ছে ডি। যত নাম্বার ব্রাইট ফ্রিঞ্জের দিকে তুমি দেখতেছো, যদি ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ দাও তাহলে এন এর ভ্যালু কি ধরবা, 1 ধরবা। একটাকে সেন্টার ধরে যদি 2 নাম্বারটা যাও তাহলে এন এর ভ্যালু কি ধরবা, 2 ধরবা। যদি একটাকে সেন্টার 0 ধরে 3 নাম্বারটা গেলে এন এর ভ্যালু তুমি 3 ধরবা। এটা তোমার ব্যাপার, তুমি কি ধরবা। কারণ কথা হচ্ছে, তুমি যদি এটাকে সেন্টার ধরে এন এর ভ্যালু 1 নাও, তাহলে এখানে একটা থিটা আসবে। এন এর ভ্যালু 2 নিলে সেটা কি সেম হবে না বাড়বে? বাড়বে। সো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার, তুমি যেটাই চুজ করো না কেন, প্রপোর্শনালি অ্যাঙ্গেল বাড়বে, ইভেন্চুয়ালি অ্যান্সার সেম আসবে। সো ইউ পুট ইট ইনটু দ্য ইকুয়েশন n lambda equal to d sin theta। n lambda equal to d sin theta এর মধ্যে n stands for তুমি কত নাম্বার ব্রাইট ফ্রিঞ্জে গেছো, ওটাকে আমরা n বলি। যে কোনো একটাকে তোমার সেন্টার ধরে নিতে হবে, বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইন আ ডিফ্র্যাকশন গ্রেটিং দেয়ার আর থাউজেন্ডস অফ সেন্টার ব্রাইট ফ্রিঞ্জ। তুমি যে কোনো একটাকে সেন্টার ধরে এরপরে ধরো 3 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ চুজ করছো, এটাকে সেন্টার ধরলাম 1 2 3, 3 নাম্বারটা ধরছি, তাহলে এন এর ভ্যালু 3 ধরবো। ওরা যেমন এই জায়গাতে এন এর ভ্যালু 1 ধরছে, এন এর ভ্যালু 1 ধরাতে থিটা এন 0 আর 1 এর মাঝখানকার যে অ্যাঙ্গেলটা হবে, এটা যখন তুমি ডার্ক রুমের মধ্যে এক্সপেরিমেন্ট ক্যারি আউট করবা, তুমি ইজিলি এই লেন্থ মাপতে পারবে। কারণ ওই যে ব্রাইট ফ্রিঞ্জ ফর্ম করবে, এক ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেক ব্রাইট ফ্রিঞ্জের মাঝখানকার অ্যাঙ্গেল তুমি লেন্থ মাপতে পারবে না। এই লেন্থ যদি মাপতে পারো, তাহলে স্ক্রিন থেকে শুরু করে সোর্স পর্যন্ত লেন্থ তুমি মিটার দিয়ে মাপতে পারবে না। এটা যদি মাপো, রাবিসা বুঝতেছো? এটা কি, এটা স্ক্রিন না? আর এটা কি, তাই যে সোর্স রিফ্রাকশন গ্রেটিং। তুমি এই দুটার মাঝখানকে ডিসটেন্স করতে পারবা? ধরো আমি তোমাকে বলি, এখানে আমি রিফ্রাকশন গ্রেটিং বসাইছি, আর ওই টেবিলের শুরুটা হইতেছে স্ক্রিন। আমি দুটার মাঝখানকার ডিফারেন্স লেন্থ মাপতে পারবো না। লেন্থ যদি মাপতে পারি, তাহলে আমি প্রথম ব্রাইট ফ্রিজ থেকে সেকেন্ড ব্রাইট ফ্রিজ পর্যন্ত একটা লেন্থ মাপতে পারবো না। তাহলে এরপর ট্রিগোনোমেট্রি করতে পারবো না, অপোজিট বাই অ্যাডজাসেন্ট ট্যান থিটা করে এখান থেকে থিটা বের করতে পারবো না, তাই না? তাহলে তুমি কি পাইতেছো, তোমার এগুলো করার দরকার নেই। কিন্তু আমি বলতেছি যে রিয়েল লাইফে আমরা কি করি, আমরা থিটা বের করে নেই, কত নাম্বার ব্রাইট ফ্রিঞ্জে গেছে ওটাকে এন ধরি, আর স্লিটের মধ্যে এক স্লিট থেকে নেক্সট স্লিটের মাঝখানকার যে ডিফারেন্সটা, ওটাকে আমরা ডি বলি। এরপর উই পুট ইট ইনটু দ্য ইকুয়েশন n lambda equal to d sin theta। এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে আমরা ওয়েভলেন্থ বের করতে পারি। তারপরে ওয়েভলেন্থ বের করার বাই ইউজিং দ্য স্লিটস, देयर আর টু ওয়েজ অফ ফাইন্ডিং আউট দ্য ওয়েভলেন্থ। একটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং এর জন্য ইকুয়েশন কি, n lambda equal to d sin theta, যেটা অলমোস্ট কখনো আসে না বললেই চলে, কখনোই এটা আসে না। আর একটা লাস্ট দিন বলছিলাম, যেটা খুব রেয়ারলি বাটা কথা আসে, হচ্ছে lambda equal to ax by d। lambda equal to ax by d is actually pretty much the same equation, এটা রিগ্রেশন দরকার নেই আমাদের বুঝার। lambda equal to ax by d বলতে আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য করি, where a is the distance between the two slits। আর এই জায়গাতে ডিসটেন্স বিটুইন দ্য টু স্লিটস হচ্ছে কি, d। ক্লাসে দেখেছিলাম দুইটার একটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, এটা একদমই ইম্পর্টেন্ট না, বিকজ এগুলো আসে না, কখনোই আসে না। কিন্তু দুটোটাই সিলেবাসে আছে, সো আমাদের জানতে হবে জাস্ট আজকে। ঠিক আছে, তুমি জাস্ট খেয়াল রাখবা যে এটাকে আমরা এন বলি, এটাকে ডি বলি, শেষ। এক্সামে যদি দেয়, তবে এইটা রিসেন্ট ইয়ারে একবার আসছে, এই এন ল্যামডা ইকুয়াল টু ডি sin থিটা, এই কোশ্চেনটা রিসেন্ট ইয়ারে একবার আসছে। ওই যে যেটা আমি তোমায় বললাম, যে একটা স্লিট আছে, 1 মিটার স্লিটের মধ্যে 30,000 স্লিটস দেওয়া, 1 মিটার একটা রিফ্রাকশন রেটিং এর মধ্যে 30,000 স্লিট দেওয়া, এরকম একটা ম্যাথস রিসেন্টলি আসছে। সো স্কিপ করা ঠিক হবে না। ইফ ইউ নো দিস, হোয়াট ইউ ক্যান স্কিপ ইজ, ইউ ডোন্ট নিড টু গো থ্রু দ্য এক্সপ্লেনেশন অফ দ্য রিফ্রাকশন রেটিং। এটা পড়ার কোনোই দরকার নাই, এটা একদমই আননেসেসারি, বিকজ এইটার এক্সপ্লেনেশন জীবনেও কোনোদিন আসে নাই, এটা আসবেও না, বিকজ স্টুডেন্টস ডু নট ইভেন আন্ডারস্ট্যান্ড ইট। ডি এর ভ্যালু ধরো আমি তোমাকে বললাম যে একটা ডিফ্রাকশন গ্রেডিং আছে, গ্রেডিংটা হইতেছে 0.5 মিটার, তার মানে পুরো গ্রেডিং কত, 0.5 মিটার। এরপর আমি বললাম 0.5 মিটারের মধ্যে 50,000 স্লিট আছে, তাহলে এক একটা স্লিট কি 0.5 মিটার ডিভাইডেড বাই 50,000 করলে কি হবে, এক স্লিটের মাঝখানকার গ্যাপ বেড়ে যাবে না, শেষ। এটাই এক্স্যাক্টলি, এটাই তোমাকে বলে দিবে এক্সামে, এক্স্যাক্টলি এটাই। তো তুমি ডির ভ্যালু পেয়ে যাবা, আর এন এর ভ্যালু আর সাইন থিটার ভ্যালু তোমাকে এক্সামে দেওয়া থাকবে, তুমি শুধু ল্যামডার ভ্যালু বের করবা, পুরোটা অলমোস্ট সবই দেওয়া থাকে। এত ডিফিকাল্ট ম্যাথ স্টুডেন্টসদের দেয় না আমরা,
খুঁজে বের করতে বলে ভ্যালু ট্যালু দিয়ে দিবে, দেখবে সি ইউ ক্যান রিকল দ্য ফর্মুলা, আর কোনো কিছু না। সেটা বের করতে হবে না আনলাইকলি, আর যদি দেয় ইট উইল বি ইজি। এখান থেকে ডিফিকাল্ট কোনো ম্যাথস আসে না। মানুষ এটা পারে না কেন আমি তোমায় বলি, বিকজ এতই কম আসে, পিপল স্টপ স্টাডিং দিস, মানুষ এটা পড়ে না। তো না করে গিয়ে কি হয়, হঠাৎ করে চলে আসে, তখন স্টুডেন্টস আর অ্যান্সার করতে পারে না। এমন কিন্তু না যে টাফ থেকে পারে না, ভুলে যায় মানুষ এটা। দেখেন একটা জিনিস, যে কখনো পড়ি নেই গত 5 মাসে, খেয়ালই নেই এটা পড়ার কথা, যে সিলেবাস আছে, লাস্টের দিকে দেখা যায় কি সবাই কোশ্চেন পেপার করতে থাকে, তখন মানুষজন ভুলে যায় যে কি আসলে সিলেবাসে ছিল আর কি কোশ্চেন পেপারে আসে। সবাই ওটাই পড়তে থাকে যেটা কোশ্চেন পেপারে রেগুলার আসে। তো এই কারণে অনেক সময় এটা মিস যায়, প্যারা নেই। আচ্ছা, এইটা যদি শেষ হয়, তাহলে উই আর ডান উইথ 3B. What we're left with is 3C, which is a kind of easy chapter, O levels এর repetition, and then we have the absolute new 3D. ইনশাল্লাহ আমরা ক্লাস খোলার পরে এগুলা করব। Let's move on to the assignment. Assignment book আনছেন? আচ্ছা, অ্যাসাইনমেন্ট বুকে ফার্স্ট কোয়েশ্চেন সলভ করে দেখি। আচ্ছা, তোমাদের বাসায় প্লিজ একটু এই ছুটির মধ্যে অ্যাসাইনমেন্ট বুকটু করো, 3A 3B, শুধু এইটুকু। এটা বাসায় বসে বসে তোমার বেশিক্ষণ না, প্রতিদিন যদি তুমি 15 মিনিটও করো, 10 মিনিটও করো, ঠিক আছে, তাও অনেকখানি শেষ হয়ে যাবে। একটু ট্রাই, তাহলে ভুলে যাবা। দাঁড়ো, কই গেল? না, দিব 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 দিব, কালকের ভিতর সব কমপ্লিট করে দিব, কারণ কালকে লাস্ট ক্লাস, তো কালকের ভিতর সব কমপ্লিট করে দিব। না না না, মনে থাকবে ইনশাল্লাহ, আমি আমি রেডি রাখছি, সব রেডি রাখছি, ফোল্ডার করে রেডি রাখছি, কালকের ভিতর আপলোড করে দিব সব। হুম, রেকর্ডিং, সব ক্লাসের রেকর্ডিং, মানে সিএচিবি রেকর্ডিং গুলো দেওয়া নাই, ইউনিট 1 এর শেষ পর্যন্ত দেওয়া আছে, ইউনিট 2 এর ফার্স্ট এই 1-2টা চ্যাপ্টারে এটা মোটামুটি মিসিং অলমোস্ট পুরাটাই, একবারে আপলোড করে দিব সব কালকে। তোমরা রেকর্ডিং কেন দেখো, পারোই তো সব, তাহলে ক্লাসে কি পড়ো? রেকর্ডিং তো মিস গেলে না দেখবা তুমি। ওরে মেয়ে, কালকে তোমরা তারেক জিয়ারে ওয়েলকাম করতে যাবা না? তারেক জিয়ারে ওয়েলকাম করতে না জিয়া যাও, অপসরা যাও, তোমাদের নেতা আসতেছে, অরণ্যে যাওয়ার নেতা। তো বিরক্ত লাগে এসব দেখলে, পাগলের মতো মানুষজন যাইতেছে সব রাস্তাঘাট ভইরে চারিদিকে। আমি, আরে না, আমি তো এসব করি না কিছু, আমি তো এসব কিছু করি না, আমি শুধু আমার, শুধু এই মাত্র এই জীবনে প্রথম আমি কিছু ফিল করছি হইতেছে when হাদি পাসড অ্যাওয়ে। আর কোনোদিন আমি বুঝিই নাই সত্যি কথা, মানে আই এম অ্যাজ ইয়াং টু পলিটিক্স, বাংলাদেশি পলিটিক্স অ্যাজ ইউ গাইজ আর, লিস্ট বদার, জীবনে কোনোদিন চিন্তাই করিনি তুই। হ্যাঁ, আই, হ্যাঁ, 4 দিন কাঁদছি, ঠিক আছে, শেখ হাসিনা ওয়েন্ট। হুম, I cried when Hadi passed away. Was a number of times, একবার দুইবার না, অনেকবার। Every time I watched the video and it was not like crying, but I couldn't hold on to the tears. এটা that I couldn't. জানাজাতে গিয়েও আমার খুব খারাপ লাগতেছিল and I was about to cry, কিন্তু ফ্রেন্ডস ছিল তো একটু, I was trying to be man, ঠিক আছে। আশিকরাও ছিল, খুব আজব হইতো, ওরা পরে মজা নিত, এর জন্য ভয়ে কান্দি নেই, ঠিক আছে। it was more of the fear, ঠিক আছে, এই কারণে যে ভয়ে কান্দি নেই, যে ভাই কানলে একটা হাসবে আমার এনে, বুঝছো, আশিক তখন আমার হাতে বলবো আরে মন খারাপ করে না, পরে বাইরে গাইলে আমার, এর থেকে আমি যে দরকার নাই ভাই, কান্না লাগবো না, বহুত কাঁদছি, সবার সামনে কানলে সমস্যা, কিন্তু আমার অনেক খারাপ লাগছে, অনেক বেশি খারাপ লাগছে। Maybe because he was not our regular politicians. He talked for the regular people and not for any team. থাকে ব্যাপার না। আচ্ছা, নাম্বার 1 দেখেন,
নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে, ইজি স্টাফ। নাম্বার ওয়ান আমি একটা করাই নিতেছি, তোমরা বাকিগুলা বাসায় গিয়ে স্টার্ট করো, ট্রাই করো। না না না, একটু সময় দাও জিনিসটারে, সময় দাও, তোমার পারার দরকার নেই, জাস্ট সময় দিবে, একটু চিন্তা করবা জিনিসটা নিয়ে, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, নাম্বার ওয়ানে একটা মেল ভয়েসের ফ্রিকোয়েন্সি দেখানো আছে, অবভিয়াসলি লোয়ার ভয়েস। আর এখানে হইতেছে ফিমেল ভয়েসের ফ্রিকোয়েন্সি, একটু হাইয়ার ভয়েসের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, শার্পার ভয়েস। ঠিক আছে, এই হইতেছে দুইটা ফ্রিকোয়েন্সি দেখানো আছে। হাউএভার it almost has nothing to do with these graphs. It has issues the peak wavelength of the male is about 1 meter. Show that the peak wavelength for the female is about 0.3 meters. আচ্ছা, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ফিমেলস এর জন্য, তাই না? সবই দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি কত? 1000। তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, স্পিডও দেওয়া আছে, v ইকুয়াল টু এফ ল্যামডা, শেষ। v ইকুয়াল টু এফ ল্যামডা। আরে এই যে ফিমেল ভয়েসের, আরে এটা তো হইতেছে ট্র্যাপ, বুঝছো না? এটি হইতেছে মানে ভেজালে ফেলার আগে দুই না দুই একটা দেয় এসো, বহুত টাফ আছে, টাফ আছে, যথেষ্ট টাফ আছে, একটু পরে দেখবা কমপ্লিকেটেড হয়েছে। সো v ইকুয়াল টু এফ ল্যামডা, ফ্রিকোয়েন্সি হচ্ছে সব টাফ কিছু আসার আগেই এরকম দুই একটা ইজি দেয়। হ্যাঁ, না এটা হইতেছে যাতে পরে আবার একটা অ্যাটেম্প করো এর জন্য। আমিও প্রথম দিন জিমে গেছিলাম, আমারও বলছি কিছু না তো, হাঁটো একটু ট্রেডমিলে। একদিন হাঁটছি, পরের দিন বলে একটু হাঁটবা, এটা এইটা যাও আজকে বাসা যাও। আর 3 নাম্বার দিকে আসছে, বলে যে এডি কর। ঠিক আছে, বলে কি রে ভাই, ঠিক আছে কি হইলো, আটকে ফেলেছে, এখন তো না গিয়েও পারি না, যাইতে ইচ্ছা করে না। বাসার সামনে একটা, আমার যাইতে ইচ্ছা করে না, ভালোই লাগে না। ইনোভেশন। ও তুমি চিনো? হ্যাঁ, বিকজ ওর বাসা কাছে তো, ওই রাস্তায় মানে মেইন রোডের উপর। না না, মানে জিম মেইন রোডের উপরে, জিম মেইন রোডে, তোমার বাসা না। আর মেইন রোডের উপরে বলা মানে কি রোডের উপরে নাকি? মেইন রোডের উপরে মানে আর কি মেইন রোডের সাথে আর কি। আচ্ছা, হোয়াট ইজ মেন্ট বাই ডিফ্রাকশন, পারি না সবাই? ডিফ্রাকশন ইজ দ্য স্প্রেডিং আউট অফ দ্য ওয়েভ when it meets a barrier. আচ্ছা আচ্ছা, you should start making a note আলাদা করে, things that you will memorize. এটা একটু এরা কে করবে, অপসরা করে। না না না, কেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমি করছি অলরেডি একবার, কিছু হইলেই আপনি, ঠিক আছে কেন ভাই, ঠিক আছে আমি করছি একবার। না না, এটা আপডেট করা লাগে, তো তোমরা নতুন ইয়ারের গুলো আবার সলভ করবা না। আমরা 10 ইয়ার সলভ করবো, একটা একটা করে কোশ্চেন এক এক টাইমে গিয়ে লিখবা। না ঘোড়ার ডিম, হ্যাঁ, থ্যাংক ইউ, খুব হেল্প হইলো না, অনেক সহজ হয়ে গেল আমার লাইফটা, ঠিক আছে শুই নেই। ঠিক আছে, অপশন হইল তো। তাই তো হইছে। কম্প্যাক্ট এসেনশিয়াল এখনই দিয়ে দিচ্ছি, ধরো আজ। কোনটার কম্প্যাক্ট এসেনশিয়াল? 3 এ 1 এর ইউনিট 1 এর গুলো দিছি না সব? এক্ষুনি সবগুলো দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, এইটাতে তোমরা লিখো, ইউ শুড স্টার্ট রাইটিং দিস, কিন্তু সিরিয়াসলি মেক আ কপি। অপসরা আর নাজিয়া মিলে কর তাহলে করবা। তুমি ক্লাস মিস দিলে আবার। আচ্ছা ঠিক আছে, এইটা থিংস দ্যাট আই উইল টেল ইউ দ্যাট ইউ শুড মেমোরাইজ, ওগুলা লিখবেন বাসায়, আলাদা করে একটা কপি মেনটেন করবেন, একটা একটা করে কোশ্চেন লিখবা, বেশি প্যারা না, জাস্ট এইটুকুই করতে হবে, ছোট। ইট ইজ দ্য স্প্রেডিং আউট অফ দ্য ওয়েভ when it meets a barrier. ওই যে ইউনিট 1 এ কম্প্যাক্ট এসেনশিয়াল সবগুলা চ্যাপ্টারে ইউনিট 1, it is the spreading out of the wave that লাগবে হইতেছে 1 2 3 4 5 6 7 8 8টা লাগবে। অনেকেই নাই আছে ক্লাসে, অনেকেই নাই। না না, চ্যাপ্টার ওয়াইজ আলাদা দিবে, তুমি স্টেপল করলে এখনই করে নিতে সমস্যা নেই। বড় স্টেপল না করলে তোমার জন্য ভালো, যাতে সব একসাথে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি, সমস্যা নেই, প্যারা নেই।
It is the spreading out of the wave when it meets a barrier or passes through a gap. Okay, এরপরে বলছে it is suggested that the male voice may be heard in this way for more effective. আচ্ছা, আমরা লাস্ট ক্লাস একটা জিনিস পড়ছিলাম না, দ্যাট ডিফ্র্যাকশন হওয়ার জন্য স্লিটটা কি করা দরকার? বড় করা দরকার না ছোট করা দরকার? ছোট করা দরকার না, গ্যাপ। আরে কনফিউশন না, ডিফ্র্যাকশন। তুমি কি বললা? কনফিউশন। ডিফ্র্যাকশন হওয়ার জন্য গ্যাপটা কি করা দরকার? ছোট করা দরকার না, ওয়েভলেন্থের সমান করা দরকার। দ্যাটস রাইট, দ্যাটস দ্য পারফেক্ট অ্যান্সার। গ্যাপটা একটু স্মল করি আমরা, তাহলে ডিফ্র্যাকশনটা ইউজুয়ালি বেটার হয় যতক্ষণ পর্যন্ত ওয়েভলেন্থের কাছাকাছি না আসতেছে। আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ কি বলছিলাম, এটার অল্টারনেটিভ ওয়েভলেন্থ বড় করা যায়। এবার খেয়াল করে দেখেন তো, তাহলে এই দুইজনের মধ্যে, মেল অ্যান্ড ফিমেল ভয়েসের মধ্যে, who has a shorter smaller frequency? Male voice has a smaller frequency, তার মানে কি? Higher wavelength। তার মানে আমরা এটা বলতে পারি না that male voice will diffract more? এটা বুঝি? যদি ডিফ্র্যাক্ট বেশি করে তার মানে মেল ভয়েস কি করবে? অনেক দিকে ট্রাভেল করতে পারবে, রাইট? ওরা এটাই বলছে, why do you think মেল ভয়েসে ডিফ্র্যাকশনের কাহিনী বেশি হওয়ার চান্সেস? বিকজ মেল ভয়েসের ফ্রিকোয়েন্সি কি আছে? ফ্রিকোয়েন্সি কম, তার মানে ওয়েভলেন্থ কি আছে? বেশি আছে, তাই না? ওয়েভলেন্থ বেশি, তার মানে আছে লার্জার ওয়েভলেন্থ কম্পেয়ার টু দ্য গ্যাপ। লার্জার wavelength compared to the gap will cause greater diffraction. হ্যাঁ, that is because জোরে ছিলাম না এর জন্য। এছাড়া তো দূর থেকে বেশি শোনার কোনো কারণ নাই। That's because they shout it louder. ঠিক আছে, জোরে কিছু পিছাই হয় না। না, আই এম কিডিং। এরকম কোনো কথা নাই, দূর থেকে মেয়েদের ভয়েস বেশি শোনা যায় এরকম কোনো কথা নেই। আসো, না না, that's what it seems like because it is sharper. Because it's sharper, it is not true. বোকা, এটাই সম্ভব। একই লাউডনেসে কথা বলবে, তুমি মেয়ের ভয়েস বেশি শুনতে পারবা। It is sharper, তাই তোমার কাছে মনে হয় I can detect it more. But it's not louder. দেখো, in physics these are two different terms. Sharper and louder তো স্যার এক জিনিস না। তো জাস্ট বিকজ ইট ইজ শার্পার, এখন তুমি যদি বলো ড্রামস এর সাউন্ড আমি কম শুনতে পাই, আমি গিটারের সাউন্ড বেশি শুনতে পাই, হাউ ইজ দ্যাট পসিবল? দ্যাট ডাজন্ট মেক সেন্স। মেবি আই ডোন্ট নো, ধরে নিলাম তোমার কথা কারেক্ট, যদি তাও হয় দ্যাট ইজ বিকজ অফ ফ্রিকোয়েন্সি। ইন দিস কেস এটা হবে না, কেন আমি তোমায় বলি, এটা সাইন্টিফিক আরেকটা রিজন দিই। যেমন আমি তোমায় বলি, বনের মধ্যে যখন মানুষজন যায়, বন ফরেস্ট, ঠিক আছে, মানে if you walk into a jungle, people will say that it seems like যেমন everybody is scared to get into a jungle or a forest. Humans, other animals, everyone. কেন? যতটা না স্কেরি জিনিসটা, তার থেকে বেশি ভয়ঙ্কর লাগে সুন্দরবনে ঢুকলে। কেন লাগে? বিকজ সবাই বলে যে তোমার কাছে মনে হবে যে বাঘের আওয়াজ সব দিক থেকে আসতেছে। বাঘের আওয়াজ সব দিক থেকে কেমনে আসে? বাঘই তো একটা, ধরো। তো সব দিক থেকে কেমনে আসে? আসলে কি হয়, গাছের কারণে, এন্ড বাঘের যে ভয়েস, ওর ভয়েসের ওয়েভলেন্থ বিশাল বড়, বিকজ ইটস ভেরি ডাল ভয়েস, তাই না? টাইগার্স উইল রোর উইথ আ ভেরি ডাল সাউন্ড। ডাল সাউন্ড মানে কি? হাই ফ্রিকোয়েন্সি না লো ফ্রিকোয়েন্সি? লো ফ্রিকোয়েন্সি, তার মানে ওয়েভলেন্থ কি? অনেক বেশি, তার মানে যে কোনো গ্যাপের মধ্যে এটা অনেক ইজিলি কি করে? ডিফ্র্যাক্ট করে। সো কি হয়, বাঘের সাউন্ড এত বেশি ডিফ্র্যাক্ট করে, সব দিক থেকে শোনা যায়, এত বেশি ডিফ্র্যাক্ট করে। সো সাইন্টিফিক রিজন হইতেছে এটা, যে লাউডার লঙ্গার ওয়েভলেন্থে তোমার মনে হয় যে বেশি শুনতে পাইতেছি আমি, বিকজ অফ দ্য এক্সট্রিম অ্যামাউন্ট অফ ডিফ্র্যাকশন। শার্পার, হ্যাঁ, শার্পার ইজ নট লাউডার। না না না, তুমি বলতে পারবে না, দ্যাট ইজ রং ফিজিক্স। দূর থেকে শোনার জন্য এনার্জি দরকার, ইন্টেন্সিটি অর অ্যাম্প্লিফিকেশন দরকার, উইচ হ্যাজ নাথিং টু ডু উইথ ফ্রিকোয়েন্সি। যেমন আমি তোমাকে বলি, দূর থেকে শোনার জন্য আমরা কি ইউজ করি? এই যে দিস, what is it called? It's called an amplifier. What does an amplifier do?
ইনক্রিজেস দ্য অ্যাম্পলিটিউড। ফ্রিকোয়েন্সি তো বাড়াইলে তুমি দূর থেকে শুনতে পারবা না। মাইক ইউজ করে কেন মানুষ, স্পিকার কেন ইউজ করে? ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য, তাহলে দূর থেকে শুনতে পারবে না, অ্যাম্পলিটিউড বাড়ানোর জন্য। দ্যাট বেসিক্যালি এক্সপ্লেইনস ইট, that all you need to do is increase the amplitude. Increase the amplitude মানে কি? Keep the frequency same, increase the energy. ঠিক আছে, যাই হোক, সো দিস ইজ দি অ্যান্সার। তো বাঘের ক্ষেত্রে, সিংহের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বনে আসলেই হয়, দ্যাট মোস্ট অ্যানিমালস ডু নট গো অ্যারাউন্ড। এরা ঠিক মতো ডিটেক্টই করতে পারে না আসলে যে বাঘ এক্স্যাক্টলি কোন জায়গাতে আছে। যেমন তোমার ডিয়ার্স অ্যান্ড মাঙ্কিস, এরা টাইগার্স এর আশপাশে যাওয়া পর্যন্ত প্যারা খেতে থাকে, কারণ টাইগার্স এর ভয়েস এত বেশি ডাল, এরা মনে হয় যে বনের গাছের মাঝখানে সব দিক থেকে আসতেছে। সো মাঙ্কিজ হ্যাভ আ ভেরি হার্ড টাইম মুভিং অ্যারাউন্ড, এরা বুঝে না কি করবে, প্যারা খায় যায়। ওকে, এইটা ঠিক থাকলে নাম্বার 2 থেকে শুরু করবে নেক্সট। আচ্ছা, নাম্বার 2 থেকে নেক্সট ক্লাসে করবো না আমরা, তোমরা নিজেরা বাসায় ট্রাই করো ইনশাল্লাহ। কালকে আছে, কালকে ক্লাস করবো আমরা নাম্বার 2 থেকে। কালকে কিন্তু ক্লাস হচ্ছে কয়টার দিকে? 4টা। ঠিক আছে, আইসেন কিন্তু, আপনারা বলছেন আসবেন, এর জন্য আমি ক্লাস দিছি, মিস দিয়েন না।